ধরে আসার জন্য। থ্যাংক ইউ। ওকে, সো আজকে আমাদের মোটামুটি 10 নাম্বার ক্লাস। অফিসিয়ালি 10 নাম্বার ক্লাসের আমরা আজকে সেদিন গতদিন আমরা একটা প্রবলেম দেখেছিলাম। প্রবলেম বলতে ওই দিন আমাকে বলো দাদা এই জিনিসগুলো রেফারেন্সের একটা রিলেটেড একটু ইস্যুর জন্য আমাকে বলা হলো যে এটা একটু দেখাই দিন। তো ওটা রেফারেন্সের যে ব্যাপারটা আমরা সেদিন ডিসকাস করেছিলাম, ওই ব্যাপারটা আজকে আমরা দেখব। সো আমি আচ্ছা স্ক্রিন শেয়ার দেই না এখনো। ওকে, আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা। তো অ্যাজ ইউজুয়াল আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নিব। ব্ল্যাঙ্ক প্রজেক্ট নাম দিলাম 10th, যেহেতু ক্লাসের নাম আছে আমাদের 10th ক্লাস। ওকে, এগুলো আমরা আপাতত সরাই দিই। আজকে আমরা মোটামুটি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস শিখবো ছোট ছোট করে, যেহেতু ছোট ছোট টপিক। আশা করছি আজকে কয়েকটা টপিক শেখানো যাবে আজকের ক্লাসটাতে। ঠিক আছে, প্রথমে যে ব্যাপারটা আমরা আসলে শিখবো আজকে সেটা হলো আমরা রেফারেন্স বা বিবলিওগ্রাফি যেটাকে বলতেছি, সেই বিবলিওগ্রাফিটা শিখবো। তো আমি একটা সেকশন নিয়ে নিলাম জাস্ট লেখার জন্য যে এটা বিবলিওগ্রাফি শিখছি। এইটা ক্লাস বিবলিওগ্রাফি। ওকে, সো আমরা বিবলিওগ্রাফি ব্যাপারটা কি? বিবলিওগ্রাফি ব্যাপারটা হলো আমরা পেপারে বা যে কোনো পেপার বা আর্টিকেল যেটাতেই হোক, সেখানে আমাদের কোনো রেফারেন্স দিতে হয়। ইট কুড বি নিউজ পেপার রেফারেন্স, ইট কুড বি বইয়ের রেফারেন্স, ইট কুড বি থিসিস পেপারের রেফারেন্স, এনিথিং। সো মানে যে কোনো রেফারেন্সই পাস করার ব্যাপারটাকে আমরা নরমালি আমাদের এই লেটেকের ভাষায় বলি বিবলিওগ্রাফি। ঠিক আছে, বিবলিওগ্রাফি। সো বিবলিওগ্রাফি আমরা আজকে করব। ওকে, সো বিবলিওগ্রাফি আমরা এখন করব। সো বিবলিওগ্রাফি করার জন্য আমাদের বেসিক্যালি প্রথমে কয়েক ভাবে করতে পারি। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা একদম ফুললি ফাংশন যে ওয়ে আছে সেই ওয়েতে করব। একটা বিগিন ট্যাগ নিয়ে নিব। বিগিন ট্যাগ নেওয়ার পরে সেখানে আমরা বিবলিওগ্রাফি, দা বিবলিওগ্রাফি ট্যাগটা পাস করে দেব। দা বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি, দা বিবলিওগ্রাফি। অলরাইট, আমরা দা বিবলিওগ্রাফিটা পাস করে দিলাম। এবং দা বিবলিওগ্রাফিটা পাস করে দেওয়ার পরে আমাদের দা বিবলিওগ্রাফি বলতে আমাদের এখানে সব রেফারেন্স দেখেন। বিবলিওগ্রাফি যখন লিখছি, ইন দ্য মিন টাইম আমাদের এই পাশটাতে রেফারেন্স কথাটা চলে আসছে। খেয়াল করেন, আমাদের এই পোর্শনটাতে আমাদের রেফারেন্স কথাটা চলে আসছে। এবং প্রত্যেকটা যখন আমরা ঢালাভাবে লিখবো, লাইক অনেকগুলা বিবলিওগ্রাফি একবার লিখবো, আমরা একটা কোডের মধ্যে লিখবো, তখন আমরা এইভাবে লিখতে পারি। সো এজন্য বিব আইটেম করে প্রত্যেকটা আইটেম লিখতে হয়, বিব আইটেম। তো বিব আইটেম করে প্রত্যেকটা বিবলিওগ্রাফি আমাদের আসলে লিখতে হয়। তো এখানে বিবলিওগ্রাফির যে প্যাটার্নটা অফিসিয়াল যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা কিভাবে করতে হয় আমি আপনাকে দেখাই। এই অফিসিয়াল প্যাটার্নটা হলো এরকম। প্রথমে থাকে আমাদের রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বার। ঠিক আছে, আমি জাস্ট বাইরে লিখতেছি, মানে এইখানে আমরা পেস্ট করব একটা বিবলিওগ্রাফি লিখে। তারপর থাকবে অথর নেম, মাল্টিপল অথর হতে পারে বা সিঙ্গেল অথর হতে পারে, কমা কমা দিয়ে আসলে অথর নেম থাকবে। তারপর আসবে পেপার, পেপারের যে নেমটা থাকবে, পেপারের যে নেমটা বা ওই জার্নাল পেপার থিসিস পেপারের যে নেমটা, সেই নেমটা এখানে পাস করব। এরপরে আমরা পাবলিশ কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই ইনফরমেশনটা আমরা এখানে দিব। পাবলিশার ইনফরমেশন আর কি, পাবলিশার ইনফরমেশন থাকে। তারপরে পাবলিশিং ইয়ার থাকে। এটা হলো একটা প্রপার বিবলিওগ্রাফির আসলে প্যাটার্ন। এই প্যাটার্নে আমরা আসলে বিবলিওগ্রাফিটা নরমালি থাকে বা রেফারেন্স গুলো আমাদের লিখতে হয়। ঠিক আছে, ভবিষ্যতেও যদি আমরা কোনো ম্যানুয়ালি ইনপুট করি, সাইটেশন নিয়ে এসে যদি ইনপুট করা না করে ম্যানুয়ালিও আমরা যদি করি,
সেক্ষেত্রে আমরা আসলে এই ওয়েতে আসলে লেখার চেষ্টা করব যে এইভাবে আমরা আসলে একটা বিবলিওগ্রাফি বা একটা রেফারেন্স লিখতে হয়, ঠিক আছে। তো আমরা যদি বিবলিওগ্রাফি ডেমো দেখি অনেক কিছু, যে আমরা যদি লিখি যে বিবলিওগ্রাফি ডেমো, ঠিক আছে, বিবলিওগ্রাফি ডেমো দেখলে অনেক এখানে বিবলিওগ্রাফি ডেমো আমাদের কাছে আছে, অনেক পেপার আছে আমাদের যে কিভাবে লিখতে হয়। এই যে দেখেন আপনি এই পোরশনটা খেয়াল করেন, এখানে অনেকগুলো ফরম্যাট এখানে দেয়া আছে। বইয়ের ফরম্যাট কি হতে পারে, এই দেখেন এই সবগুলো, এই দেখেন কোড অফ এথিক্স এত এত, এই যে আমি যদি কপি করে নিয়ে গিয়ে আমি এখানে যদি পেস্ট করে দেই, জাস্ট আমি লিখলাম না আপনাদের বোঝানোর ক্ষেত্রে, এখানে এই যে সেম জিনিসগুলা আমি এখানে এটাকে আপাতত কমেন্ট আউট করে দিলাম। এবং আচ্ছা কমেন্ট আউট হয় নাই, ওকে, এবং এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। দেখেন আমরা এই যে বিবলিওগ্রাফির যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা প্রপার চলে আসে। দেন কোড অফ এথিক্স 2011, তাহলে আমরা প্রথমে কি পেয়েছিলাম, রেফারেন্স নাম্বারটা, তারপরে পেয়েছিলাম কি যে আমাদের অথরের যে নামটা, সেই অথরের নামটা থাকবে, এই যে অথরের নামটা দিয়ে রেখেছে, এবং এনসাইক্লোপিডিয়া দিয়ে রেখেছে এখানে। আচ্ছা আমি একটা কল আসছে, আমি একটু কলটা পিক করি, হ্যাঁ 1 মিনিট। ওকে, সরি ফর দ্য ইন্টারাপ্ট। ওকে, আমরা এই যে এখানে যেটা করলাম, আমরা এই যে এনসাইক্লোপিডিয়া, এখানে স্মল বিজনেসেস, এবং তারপরে আমরা পেলাম যে পাবলিশার ইনফরমেশন 4th এডিশন ভলিউম নাম্বার 1, মানে আমরা যে প্যাটার্নটাতে আসলে এইভাবে এখানে দেখেছি পাবলিশিং ইয়ার থেকে শুরু করে এগুলো এখানে দেয়া আছে। তো এইভাবে একটা বিবলিওগ্রাফি আসলে আমাদের লিখতে হয় যদি ম্যানুয়ালি আমরা লিখতে চাই, ঠিক আছে। তো এই জায়গাতে কারো কোনো কোশ্চেন? এখানে কারো হ্যাঁ কোনো রুল প্রশ্ন আছে? আমির, জি ম্যাম। হ্যাঁ রুল আমির, এটা কি এপিএ ফরম্যাট? এটা ফরম্যাটিং সরি টু ম্যাম, এপিএ, এই ফরম্যাটটা কি এপিএ ফরম্যাট? ফরম্যাটিংটা দেখাবো ম্যাম, ফরম্যাটিংটা দেখাবো যে আমরা কোন ফরম্যাটে লিখছি, আচ্ছা মানে ফরম্যাটিং আচ্ছা অনেকগুলো আছে, IEEE টিআর আছে, অনেকগুলো ফরম্যাট আছে এসইএম আচ্ছা আছে, এই ফরম্যাটগুলো আমরা দেখাবো ম্যাম, সমস্যা নাই, এই ক্লাসে দেখাবো। আচ্ছা আচ্ছা, তো আমি আমার আমার যেটা জরুরি দরকার সেটা হচ্ছে ট্রিপল এ। আপনি একটু ট্রিপল এ তে, IEEE তারপর আমি দেখাবো। ট্রিপল ট্রিপল এ এ, টিআর না কোনটা ম্যাম? ট্রিপল এ, আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন যেটা আর কি, আচ্ছা আচ্ছা, ওটা আমাদের আমি ইংলিশে দেখাবো। অনেকগুলো অফার আছে, ও, স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এটা বাই কিন্তু ডিফল্ট। ট্রিপল, ইয়েস হ্যাঁ ম্যাম। আচ্ছা, ট্রিপল এর মধ্যে আবার যেটা একটা স্পেশাল একটা ক্যাটাগরি, আমি এর আগে নাইমকে দেখাইছিলাম, আমরা পারি নাই করতে, তো দেখি যে ওইটা পারি কিনা। দেখাবো না, আপনি শেষ করেন, ক্লাসে ওকে শেষে ওকে, আমি দেখাবো। নো প্রবলেম, ওকে। নো প্রবলেম। ওকে, সো এটা আমাদের আমাদের নরমাল যেটা ছিল সেটা। সো আমরা এখন করবো কি, এটাকে এক্সটেন্ডেড লেভেলে নিয়ে যাবো একটু, আমরা চাইতেছি একটু স্টাইল করে আরো কিছু অ্যাড করে এখানে কাজ করব। সো আমরা দেখি, এখন এখানে প্রশ্ন হলো ভাইয়া আপনি তো লিখলেন এখানে একটা বিবলিওগ্রাফি লিখলেন, বাট এখানে কোনো নাম্বার আসলো না, রেফারেন্স কোনো নাম্বার আসলো না। ধরেন আমরা আরেকটা যদি লিখি, ধরেন এই যে এখানে এটাকে আমরা পিক করছি আপাতত, করে এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। অ্যাজ পার দ্য রুল আমরা এখানে বি আইটেম দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এখানে কি হয়েছে, এখানে আমরা কেন আমাদের এখানে আসলো না কেন, কেউ কিছু বলতে পারবেন কিনা যে এখানে আমাদের কোন সিরিয়াল নাম্বার আসলো না কেন, এটার ইস্যু কোথায়, এটা কেউ কেউ বলতে পারবেন? দেখেন আমরা যখন বিবলিওগ্রাফি লিখবো তখন এখানে এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, যার থ্রুতে এগুলো নাম্বারিং হয়ে যাবে, অটো সর্টিং নাম্বারিং হয়ে যাবে, ঠিক আছে। দেখেন 1 2 করে নাম্বারিং হয়েছে, তো নাম্বারিং এর জন্য আর কিছু করতে হয় না, জাস্ট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই এখানে আমাদের নাম্বারিংটা হয়ে যাচ্ছে। দেখেন আমরা দুটো রেফারেন্স নিয়েছি, দুটো রেফারেন্স অ্যাজ ইট ইজ আমাদের সুন্দর করে রেফারেন্স হয়ে গেছে। এখন
ম্যাডাম যেটা বললেন যে আমার স্টাইলটাকে আমরা শিখবো, যে একটা বিবলিওগ্রাফির যে স্টাইল যে করতে হয় সেই স্টাইলটা শিখবো। সো এটার জন্য আমরা একটা এই যে আমরা বিগিন ট্যাগ এবং এন্ড ট্যাগ এইভাবে না করে আমরা আলাদা করে ইন্ডিভিজুয়ালি দুইটা লাইন লিখেও আমরা এটা রেফারেন্স পাস করতে পারি। আর এটা করতে হয় কি, নরমালি দেখেন যে কোনো পেপারে বিবলিওগ্রাফির জন্য আলাদা একটা ফাইল নিতে হয়, ঠিক আছে। আমরা যেমন এই যে এখানে যে ফাইলগুলো আমাদের আছে, এই যে ফাইলগুলো আমাদের এখানে আছে, এখানে আলাদা করে একটা ফাইল নিয়ে নিতে হয় আমাদের। এখানে আমাদের একটা ফাইল নিয়ে নিতে হয়। সো এখানে মনে করেন আমাদের অনেকগুলো বিবলিওগ্রাফি লিখতে হবে। একটা নরমালি রেঞ্জ সম্ভবত আমার 15টা মনে হয় শুনেছিলাম আমি রেঞ্জ, কিছু কিছু পেপারে ঠিক করে দেয় যে এতটুকু রেঞ্জ থাকবে, এই কয়টা রেফারেন্সে আমরা ইউজ করতে পারবো। ডিপেন্ড করে যে কতগুলো রেফারেন্স আমরা ইউজ করব। সো যে কয়টা আমরা ইউজ করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এইভাবে না লিখে আমরা করব কি, ওই রেফারেন্স সবগুলো একটা পেজে রাখবো, রাইট, একটা পেজে বা একটা আলাদা করে ফাইলে রাখবো। সো আমি একটা ফাইল ক্রিয়েট করব, এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। এটা ধরেন আমি বিবলিওগ্রাফি, তো আমি নাম দিলাম বিব, আপনার মতো করে আপনার নাম দিবেন। এবং এই ফাইলের ফরম্যাট থাকবে টিইএক্স ফরম্যাটটা থাকবে। এই ফরম্যাটটা আমরা আসলে রাখলাম। এবং এই পেজটা কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক হবে, খেয়াল করেন, এটা মেইন পেজ এবং এই পেজটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এই পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ওই যে কটা রেফারেন্স আমরা নিব আমাদের কাজে লাগবে সবগুলো রেফারেন্স আমরা এই পেজের মধ্যেই রাখবো, ঠিক আছে, সবগুলো রেফারেন্স আমরা এই পেজের মধ্যেই রাখবো। এবং এই পেজটাকে ডিরেক্ট আমরা আসলে কি করব, কল করে দিব কোথাও গিয়ে। সেটা কিভাবে দেখেন, মনে করেন আমরা এখানে যে ট্যাগটা দিয়ে কাজ করব, প্রথম লাইনের ট্যাগ, সেটা হলো বিবলিওগ্রাফি স্টাইল। ওকে, এর মধ্যে দেখেন ম্যাম আমরা যেটা বলছিলাম আমাদের কাছে অনেকগুলো স্টাইল আছে, ABBRV, এই যে ম্যাম অনেকগুলো যে স্টাইলের কথা আপনি বলছিলেন সবগুলো স্টাইলটা এর মধ্যে আছে ম্যাম। এই দেখেন IEEE TR ডার্প, এই যে আমরা যে ফরম্যাটে চাচ্ছি সেই ফরম্যাটটা আমরা এখানে পাস করে দিব। এখানে মোটামুটি 20-25টার মতো ফরম্যাট আছে। এই ফরম্যাট যেটা আমার লাগবে, IEEE ফরম্যাট হলে IEEE ফরম্যাট, IEEE TR হলে, মানে অ্যাকর্ডিং টু আওয়ার পেজ আর কি, যে ফরম্যাটে চাচ্ছে, ঠিক আছে, ট্রিপল সেই এ কি ফরম্যাটে। পাই আমরা? দেখেন তো ট্রিপল এটা আসে কিনা। AAA, হ্যাঁ, ট্রিপল এটা মনে হয় আসবে না। ট্রিপল তো কোনো ইরোড দেখালো না তো। হুম, ট্রিপল এটা আমিও পাইনি, এর আগের বার আমি কাজ করতে গেছি ট্রিপল এটা পাইনি। বড় হাতের এ দিব নাকি, না ছোট হাতেরই থাকবে? AAA, এখানে ট্রিপল এর কি অন্য কোনো নাম আছে ম্যাম? আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমি লেটেক AAA ফরম্যাট ফর বিবলিওগ্রাফি দেখি এখানে কিছু আসে কিনা। এই AAA, যেটা বাই ডিফল্ট এটা মনে হয় নাই ম্যাম। এই যে ম্যাম, এইভাবে পাস করতে হবে। কি একটা ঝামেলা। বাই ডিফল্ট নাই ম্যাম। এই যে এইভাবে যাচ্ছেন আপনি, হুম, এইভাবে যাচ্ছেন ম্যাম। হ্যাঁ আমি একটু দেখাই, আমার স্ক্রিনটা একটু দেখাই। শিওর। আচ্ছা, আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। এখানে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমি কোনোভাবে আনতে পারি নাই। যেমন দেখেন এখানে আমরা বলি যে লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম, ইনিশিয়াল অফ দ্য ফার্স্ট নেম, কিন্তু আসলে ট্রিপল এতে হয় কি যে দুটো নামেরই পুরোটা অংশ থাকে, মানে এখানে ইনিশিয়াল না, পুরো নামটাই, দিস ইজ দ্য ফার্স্ট নেম অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট নেম, রাইট। আব্রাহাম ইটি। তো আসলে ওর নাম হচ্ছে ইটি আব্রাহাম। হ্যাঁ, সো ফার্স্ট নেম কামস ফার্স্ট অ্যান্ড দেন দ্য কমা অ্যান্ড দেন দ্য ফার্স্ট নেম, অ্যান্ড ইফ দেয়ার ইজ অ্যানাদার author, the full name is over here. And then it's a period, and then the year, and then period, then the title of the article or the book, and this is
I think this is in the book, or maybe this is the journal name, and this is the issue and page number. এটা হচ্ছে ফরম্যাট। আরেকটা দেখি, এটাও একটা নিউ লিবারালিজম। ম্যাম আপনি পিডিএফ অন করছেন তাই তো? আচ্ছা হ্যাঁ আচ্ছা ম্যাম, আমি বলি, আমরা আমরা যে যে জিনিসটা দেখছিলাম, হ্যাঁ, হ্যাঁ আমি ওখানে ফিরে আমি আপনাকে বাকিটা ব্রিফ করে দিচ্ছি। ওকে, এটা একটা এই যে এটা একটা দেখেন, অমিতাভ বাভিস্কার অ্যান্ড রাকা রয়, হুম হুম 2011 সম্ভবত, শুধু ইন্ট্রোডাকশন বই হচ্ছে এটা। হুম হুম। এডিটেড বুক, এডিটেড বাই অমিতাভ বাভিস্কার অ্যান্ড রাকা, এত এত নিউ দিলে এটা। হ্যাঁ, এটা এই যে এই ফরম্যাটটা, এটা দেখালাম একটা ফরম্যাট, আর এখানেও একই ধরনের, একটু ডিফারেন্ট। এটা হলেও হবে, যে বার্লি এসার, কিন্তু এটা হবে না। না, হ্যাঁ, না, এটা হবে না, এটা ভুল। এটা যে করছে সেটা ভুল। দেন দুইটা দেখেন গন্ডগোল করছে। এখানে করছে সে এপিএ স্টাইলে, এপিএ, আর এখানে সে করছে ট্রিপল এ স্টাইলে, ম্যাম কিন্তু আপনি দেখ। আপনার কাছে তো ইনফরমেশন সব আছে না, মানে কি কি হবে হ্যাঁ লেখাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা আমারটা আমি দেখাই, আমি করতে পারি নাই। তো সেটা এখন আমার করতে হবে, কারণ ফাইনাল যখন থিসিস আমি সাবমিট করব, আমার হচ্ছে ফিল্ড পেপারস। আচ্ছা, আমার প্রপোজালটা আমি দেখাই। ওপেন, সে বসে আছে এখানে চুপচাপ, কান্দাকাটি করে, কিছু খায় নাই, দেখো। আচ্ছা, এখানে প্রপোজালটা আমি ওপেন করার চেষ্টা করতেছি। কিছু খায় নাই, তিনটা বিড়ালের একটা বিড়ালও কিছু খায় নাই। এখানে কান্দে খালি, মিয়াও মিয়াও করে, ধমক দেয়। এই যে, হুম। হুম হুম। আচ্ছা, এখানে খামচি দিছে, ও খুব হয়েছে মালি আমার আচ্ছা, মিলনা পরে কথা বলতেছি। আচ্ছা, এখানে দেখেন আমি কোন রকম এটা করার চেষ্টা করছি। মার্শিয়া আকবর, এটা আমি আর মিলে কি জানি বুদ্ধি বের করে করে করছি না, নাই। তো এটা আসলে কোনো সফটওয়্যার অপারেটেড হয় নাই। সফটওয়্যার অপারেটেড হয় নাই। এটা আমরা ধরেন এই যে আবুল বাদ, লীলা আবুল বাদ, তারপরে এরকম করে লিখে এটারে কেমন ট্যাপ টুপ করে তারপরে এমন করার চেষ্টা করছি। মানে ওরকম করার চেষ্টা করছি, কিন্তু এটা এভাবে হয়নি আমার আসলে। আম, বুঝছি। তো হ্যাঁ, এবং আমার সুপারভাইজারও বলছে যে আমার যেহেতু আমরা হাতে ম্যানুয়ালি করছি, কোনো হয়তো কোনো একটা রেফারেন্সিং এ আমাদের স্পেসিং বলেন বা ইনডেন্টিং বলেন, কোনো একটাতে গন্ডগোল হয়েছে, তখন সে পুরাটাই বলছে হ্যাঁ তোমার এটা তো হয়নি, তোমার এখানে স্পেসিং এর সমস্যা আছে। সে আমাকে স্পেসিফিকলি বলে নাই যে কোনোটাতে, কিন্তু সে ধরতে পারছে। কারণ মনে রাখবেন যে বিদেশে যখন আপনারা আসবেন, পড়ালেখা করবেন, একটা পেপার সাবমিশন করবেন, ওই পেপারে কি লিখছেন ওইটা দেখবেন না। ওই সুপারভাইজার বলেন আর প্রফেসর বলেন, সবচেয়ে আগে আপনার যাবে যে বিবলিওগ্রাফি, দেখি তো ওর বিবলিওগ্রাফি কি করছে। যায় যখন দেখবে যে বিবলিওগ্রাফিতে গন্ডগোল, বলে দেবে কি পারে না, পড়ালেখা শিখে নাই, ও যা আবার শিখে আসো গা। হ্যাঁ, একটা ব্যাপার। এত ফানি, হ্যাঁ এত ফানি, মানে কানতে কানতে চোখের পানি ফেলাতে ফেলাতে এই সাইটেশন, চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আমার। তো এই সাইটেশনটা আমার শিখতে হবে। আম, ইজি একটা করে দিচ্ছি ম্যাম, কমা, ইজি করে একটা দিচ্ছি, দাঁড়ান। কমা বলেন, একটা কমা বলেন, একটুখানি ভুল বলেন, চুরুস খাইছে, চুরুস খাইছে। ওকে, সো আমরা হ্যাঁ, যে হুম, ব্যাপারটা হুম। যাচ্ছিলাম সেখানে ফিরি আর কি। আমরা স্ক্রিন দিয়ে দিলাম। দেখেন আমরা যে প্রবলেমটাতে পড়ছিলাম আর কি, দেখেন এখানে যে ব্যাপারটা হলো, আমরা নরমাল স্টাইলে একটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, রাইট? এবং এখানে কপি করে পেস্ট করার এগেইনস্টে আমরা এখানে এই যে দুটা বাই ডিফল্ট যেটা ওখানে লেখা ছিল, এই যে এই পেজে যেভাবে লেখা ছিল, যে স্টাইলে লেখা ছিল সেই স্টাইলে আমরা এখানে করে পেস্ট করে দিতে পারলাম। হ্যাঁ, সো রুল আমি কি একটা বিবলিওগ্রাফি চ্যাট বক্সে কি আমি শেয়ার করব, মানে দেন দুইটা দেন তিনটা? শিওর ম্যাম, শিওর শিওর। ওকে, আচ্ছা, দিচ্ছি। আমি চ্যাট বক্স খুঁজে পাচ্ছি না। রুল ম্যাম পাইছি, হ্যাঁ, পাইছি, হ্যাঁ। এটা হচ্ছে আহ, যে আপনার এখানে যেভাবে গেল,
আমি দেখতে পাচ্ছি এটা যে ফরম্যাটিংটা আমি দেখাইছি হুম। সেটা সেটা আসে নাই। আমি আরেকটা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখি যে ওটাতে পাই কিনা। ওটা আচ্ছা, আমরা এটা আপাতত কপি করে নিয়ে যাই। দেখেন আমরা এখানে সবসময় মনে রাখবেন, যখন আমরা বিবলিওগ্রাফি করব, আমরা মেইন পেজের মধ্যে সব কাজ করব না, আমরা আলাদা করে একটা টেক্সট ফাইল নিয়ে নিব, যেই ফাইলটার মধ্যে আমাদের ওই বিবলিওগ্রাফি গুলা পাস করে দিব, রাইট? সো আমরা যে লেখাটা টেক্সট নিয়ে আসলাম মাত্র, সেই লেখাটা এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? অ্যাজ ইট ইজ আমরা এখানে এটা পাস করে দিলাম। পাস করে দিয়ে, বা এটা যদি আমি চাইলে এখানেও কিন্তু আমি আসলে টেক্সট ফাইলের মধ্যেও কিন্তু আমি এখানে পাস করতে পারতাম, রাইট? আমি এখানেও পাস করতে পারতাম এখানে, ঠিক আছে? এখানে বিব আইটেম দিয়ে, এখানে একটা বিব আইটেম দিয়েও আমরা এখানে এটাকে পাস করে দিতে পারতাম। দেখেন, বাই ডিফল্ট যেভাবে আসছে সেম ফরম্যাটটা আমরা কিন্তু এখানে জাস্ট লিখে দিছি। ওকে, এখন দেখেন, আমরা এই যে বিবলিওগ্রাফি স্টাইল যে ট্যাগটা নিলাম, এই বিগিন ট্যাগ এবং এন্ড ট্যাগ এটা বাদ দেন, এটা মাথার মধ্যে আপাতত বের করে দেন। এটা আমরা শর্টকাটের জন্য করি। কারণ এই যে বিবলিওগ্রাফি স্টাইল, এই স্টাইল অনুযায়ী যে স্টাইল লিখবো, ধরেন আই3 টিআর, সেইভাবে আমরা লিখছি, ঠিক আছে? আমরা সেইভাবে লিখছি, আমরা স্টাইলটাকে পাস করে দিলাম। এবং তারপরে যেটা করতে হবে আমাদের, সেকেন্ডটাতে এসে আমাদের এখানে আরেকটা ট্যাগ পাস করে দিতে হবে, এটা হলো বিবলিওগ্রাফি, ঠিক আছে? বিবলিওগ্রাফি এখানে পাস করে দিতে হবে, লিওগ্রাফি। এই দেখেন, শুধু বিবলিওগ্রাফিটা, প্রথমে স্টাইল পাস করে দিলাম, তারপর বিবলিওগ্রাফিটা পাস করে দিলাম। এবং এই পাস করার এখানে আমি যেটা করলাম, এই পাস করার এখানে আমি জাস্ট এই যে বিবলিওগ্রাফির পেজটা যেটা আছে, এই পেজটাকে পাস করে দিব বিব নিয়ে, ঠিক আছে? দেখেন, এবং এই দেখেন আলাদা করে বিব ডট টেক্সট লিখছি না, এই যে বিবলিওগ্রাফি স্টাইল দিয়ে দিছি, এবং বিবলিওগ্রাফির পেজ কোনটা, এই যে এই পেজটাকে আমরা ইনক্লুড করে ফেলছি। খেয়াল করেন, এই যে এই পেজটাকে ইনক্লুড করেছিলাম বিব দিয়ে, এবং এখানে নতুন করে একটা রেফারেন্সের একটা সেকশন চলে আসছে। তো যখন আমরা বিবলিওগ্রাফি লিখবো, সেই লেখার জন্য আলাদা করে একটা টেক্সট আর একটা পেজই দিয়ে দিব, বুঝছি? এই যে এরকম করে একটা পেজ দিয়ে দিব। এখন প্রশ্ন হলো, ভাইয়া আমাদের এই পেজে এই জায়গাতে এইগুলো লিখলেন, এগুলোতে কোনো কিছু আসলো না, কেন আসলো না? না আসার কারণ, এখানে তো আমরা কোনো কোড লিখিনি, এখানে তো আমাদের যেহেতু টিএক্স ফাইল, এখানে আমাদের কোড করে পাস করতে হবে, রাইট? এখানে কোড করিনি তো। ধরেন আমরা যদি চাই একটা কোড গুগল থেকেও আনতে পারি, ধরেন এই যে এরকম বিবলিওগ্রাফি স্টাইল হয় বিভিন্ন আর্টিকেলে। তো এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ওকে, আচ্ছা, এখানে এটা শো করলো না। ওকে, দেখেন আমরা এখানে যেটা করলাম, আমরা এখানে বিবলিওগ্রাফি এই যে টিএক্সটি ফাইলটা এখানে পাস করলাম, বাট এখানে আনফরচুনেটলি আমাদের এখানে এটা শো করলো না। তো এটা এইভাবে যদি শো না করে, সেক্ষেত্রে আমরা এখানে বিব আইটেম দিয়ে পুরো পেজটাকে তো রেফারেন্স করতে পারি, আমরা বিব আইটেম দিয়ে আলাদা করে পাস করতে পারি। কিরকম করে, ধরুন আমি বিব আইটেম দিয়ে যদি জাস্ট ওটা পাস করে দেই, কি জানি নাম ছিল, আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি, সাইটেশনটা করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে না, কারণ এখানে প্যাঁচ লেগে যাবে এইভাবে বুঝালে। ধরেন আমরা গুগল স্কলারে গেলাম, গুগল স্কলারে গেলাম, এবং গুগল স্কলারে গিয়ে যে কোনো একটা পেপারের রেফারেন্স আমরা লিখবো। ধরেন যে কোনো একটা পেপারের অথরের নাম লিখলাম, যে কোনো অথরের নাম লিখলাম, ধরেন এনায়েত চৌধুরী বা মুনির চৌধুরী, এনায়েত চৌধুরী, এনায়েত করিম চৌধুরী। ওকে, দেখেন যে কোনো সাইটেশন সাইট গুলো, বিশেষ করে গুগল স্কলার, এই সাইট গুলো আছে,
এই যে এই সাইটগুলোতে আমাদের নরমালি পেপারগুলো পাবলিশ করা থাকে এবং যার যে কটা পেপার এখানেই পাবলিশ করা থাকে। এই দেখেন আমরা এনআইএস চৌধুরী নামে একজনকে সার্চ করলাম, বা এখানে যে কোনো নাম দিতে পারেন। এনআইএস চৌধুরীর নিয়ে আমি ভিডিওতে কাজ করেছিলাম, এই জন্য মনে হলো এখানে দেখাই দিই। সো এনআইএস চৌধুরীকে এই যে আমরা সাইটে গেলাম এবং এখানে দেখেন এই সাইট নামে একটা অপশন আছে, সাইটেশন, সাইট, এই দেখেন সাইট, সাইটেশন বলি আমরা নরমালি এটাকে। তো এখানে যদি আমরা ক্লিক করি এই সাইটেশনে, সাইটেশন দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, খেয়াল করেন এই দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, অনেকগুলো ফরম্যাট আছে। এখানে যদি আমি বিপ টেক্সটটা চাই, আমাদের বিপ টেক্সটটা পেয়ে যাব। এই দেখেন আমাদের বিপ টেক্সটটা পেয়ে গেছি, ঠিক আছে। এই যে বিপ টেক্সটটা আমরা পেয়ে গেছি। এই বিপ টেক্সটটা আমরা মনে করেন এখানে পাস করে দিব, ধরেন এখানে পাস করে দিলাম। ওকে, ধরেন আমি এই বিপ টেক্সটটা এখানে পাস করে দিলাম, ঠিক আছে। বিপ টেক্সটটা এখানে পাস করে দিলাম। আপনি চাইলে এখান থেকেও আপনি আসলে বিপ টেক্সটটা পাস করে এই যে সেটা অনেকগুলা রেফারেন্স হয়ে গেছে, এটা একটু আবার কেটে দিই। এখানে ধরেন আমরা begin tag the biblio the bib the biblio GRAPHY the bibliography। ওকে, সো এখানে একটা বিব আইটেম, এখানে আমরা ওই যেটা নাম আছে, এখানে আমাদের নামটা কি আছে, আরিফিন এই নামটা এখান থেকে পেস্ট করে দিই। আহা, আচ্ছা একটা মিনিট, কেন সাজেশনটা আসতেছে না, কেন বুঝতেছি না। আচ্ছা, এখান থেকেই করে দিই। দেখানোর কথা কেন দেখাচ্ছে না আমি বুঝলাম না। হুম 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 এটা আমার একটু দেখতে হবে কেন প্রবলেম হচ্ছে। বিজ্ঞানটা, হ্যাঁ এত ঝামেলা করার কথা না, বিবলিও সাজেশনই আসতেছে না। দা বিবলিওগ্রাফি, দা বিবলিওগ্রাফি, কি রে ভাই আজকে হয়েছে কি এদের। বিজ্ঞান ট্যাগ দা বিবলিওগ্রাফি, দা বিবলিওগ্রাফি।
না না, ইউজার প্যাকেজ লাগবে না, বিবলিওগ্রাফির জন্য নরমালি বাই ডিফল্ট থাকেই। বাট কেন আজকে ইরোর দেখাচ্ছে কেন, আমার তো মাথায় আসে না। ইরোর দেখানোর কথাই না, মানে এটাই তো মনে হচ্ছে যে এত ইরোর হওয়ার কথা না তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, সমস্যা নেই। একটা মিনিট সময় দেন আমাকে জাস্ট, আমি একটু প্রবলেমটা খুঁজে বের করার ট্রাই করি। হুম, আচ্ছা। ওকে, দেখ আমি প্রথম থেকে শুরু করি, এটা হতেই পারে প্রবলেম। আমি অনেকগুলো টপিক আছে ক্লিয়ার করতে চাইলাম, সময় চলে গেল অনেকক্ষণ। ওকে দেখেন, আমরা এখানে দা বিবলিওগ্রাফি করলাম, তো করার পরে এখানে এইভাবে যদি আমরা লিখতে চাই, তো বিব আইটেম অ্যাজ ইউজুয়াল বিব আইটেম লিখতে হবে। বিব আইটেম লেখার পরে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো যাতে আমাদের সিরিয়াল গুলো চলে আসে অটোমেটিক করে। এবং এখানে আমরা একটা বিবলিওগ্রাফি স্যাম্পল থেকে একটা স্যাম্পল নিয়ে এসে দেখলাম যে এরকম করে আসলে স্যাম্পল গুলো থাকবে, এরকম করে আমরা চাইলে মাল্টিপল মাল্টিপলও আনতে পারি, ধরেন এরকম করে। ওকে দেখেন, এই এই রেড মার্কে যায় না, এটা আজকে হয়তো আইডি ঝামেলা করতেছে এরকম, এই জন্য এরকম দেখাচ্ছে, বাট এই রেড মার্কে যায় না। এই দেখেন আমরা বিবলিওগ্রাফি এই পেয়ে গেছি এরকম করে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা বিবলিওগ্রাফি এইভাবে লিখলাম, তো আপনি বললেন যে বিবলিওগ্রাফি আমরা আসলে এইভাবেও লিখতে পারি টিএক্স ফরম্যাটে। তো টিএক্স ফরম্যাটেও লিখতে পারি, বাট এখানে ছোট্ট একটা ভুল হয়েছে কোথায় আমাদের, ভুল হয়েছে এখানে যে টিএক্স ফরম্যাটটা আমরা অ্যাজ আলাদা পেজ হিসাবে কাউন্ট করা হয়। হ্যাঁ, এটা আমি নিজেই ভুলে গেছিলাম, কারণ এখানে টিএক্স ফরম্যাটটা আলাদা পেজ হিসেবে ডিপেন্ড করা হয়। কারণ আমি আর প্ল্যান ছিল আজকে আলাদা পেজ ইনক্লুড করা দেখাবো, কারণ ওই যে ইন্ট্রোডাকশন, অ্যাকনলেজমেন্ট, এগুলো আলাদা আলাদা পেজ থাকে, সো পেজ ইনক্লুড করে দেখাবো, এই জন্য আমি টিএক্স ফরম্যাট নিয়ে বসেছিলাম। ঠিক আছে, সো এখানে যেটা হবে, আমরা এই পেজটাকে একটু ডিলিট করে দিয়ে আমরা এইভাবে তো আমরা বিবলিওগ্রাফি পেজ বানাতে পারি, মানে আলাদা করে একটা বিবলিওগ্রাফি পেজ নিব। এর জন্য আমরা নিলাম ধরেন রেফারেন্স, যেহেতু আমাদের বিবলিওগ্রাফির নাম, এবং এখানে আমাদের এটা ফরম্যাটের নাম হলো বিব, আমাদের এই পেজের নাম হবে বিব ফরম্যাট। ঠিক আছে, এই যে রেপ ডট বিব, যেহেতু বিবলিওগ্রাফি আমরা রাখবো সব এখানে, এই যে এটার নাম হবে বিব। ঠিক আছে, তো এই বিব এর মধ্যে আমরা করব কি, বিবের মধ্যে যে কোনো সাইটের, যে কোনো পেপারের সাইটেশন, যে কোনো পেপারের আমরা সাইটেশন, যেমন গুগল স্কলারে আমরা যেটা দেখালাম আপনাদের, গুগল স্কলার, গুগল স্কলারে যাব, বা যে কোনো সাইটে আমরা যাব যেখানে আসলে পাবলিক পেপারগুলো পাবলিশ করা আছে, সেখানে অথরের নাম দিলাম, ধরেন এনায়েত চৌধুরীর নাম দিলাম, দিয়ে আমরা এই এনায়েত করিম চৌধুরীতে প্রোফাইলে ক্লিক করলে আমরা তো পাবোই অনেকগুলো তার সব পেপারগুলো পেয়ে যাব। তো আমরা যেটা করব, ওনার যে পেপার, ধরেন এই যে এই পেপারটা ওনার, এই পেপারের সাইটেশন, এই যে দেখেন সাইটেশন, সাইটেশনে ক্লিক করব, সাইটেশনে ক্লিক করে বিব টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিব। এখান থেকে বিব টেক্সটটা কপি করে নিয়ে আমরা যেটা করব, আমরা এর মধ্যে পেস্ট করে দিব। ঠিক আছে, বিব টেক্সট এর মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখন বলতে পারেন ভাইয়া এখানে তাও তো আসলো না, কেন আসলো না? এটা না আসার কারণ হলো, এইভাবে তো আমরা নরমালি আমরা বিবলিওগ্রাফি যেটা আছে এটা বিগিন ট্যাগের মধ্যে দিয়ে করতে পারি সেম পেজের মধ্যে। ঠিক আছে, কিন্তু আলাদা বিবলিওগ্রাফির জন্য আমি একটা আলাদা রেফারেন্সের একটা বিবলিওগ্রাফি ফরম্যাটই নিয়ে নিয়েছি। এখানে আমরা যতগুলো বিবলিওগ্রাফি হবে বা সাইটেশন আমরা অ্যাড করব, সবগুলো এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সো এগুলা
আমরা ধরেন আরো দুই একটা নিয়ে আসবো, এখান থেকে দুই একটা গুগল স্কলার থেকে নিয়ে আসবো। ধরেন এটাও কি কপি করলাম, এই একটা পেপারটাও কপি করলাম, এখান থেকে সাইটেশনে বিপ টেক্সটটাও কপি করলাম, করে এটাও কপি করলাম। ঠিক আছে, কপি করে আমরা এর মধ্যে গিয়ে আরেকটা পেস্ট করে দিলাম। অলরাইট, সো দুটো আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। এখন যেটা আমরা করব, খেয়াল করেন, আমরা তো এগুলো তো আমরা নরমালি লিখলাম, হ্যাঁ। এখন আমরা দুই লাইনেও একটা রেফারেন্স পাস করে দিতে পারবো, কারণ আমাদের যখন অনেকগুলা পেজ হবে, একটা পেপারের অনেকগুলা যখন পেজ হবে, সেই পেপারের অনেকগুলা পেজে কিন্তু আমরা যেটা করি, অনেকগুলা পেজ এই যে মেন পেপার, মেন যে পেজটা মেন ডট টিএক্সটি এর মধ্যে পাস করে দেই। তো সেক্ষেত্রে আমরা যখন মেন ডট টিএক্সটি এর মধ্যে এই পেজটাকেও পাস করে দিব। তো এই পেজটাকে কিভাবে পাস করে দিব, ধরেন আমরা এখানে লিখবো হলো বিবলিওগ্রাফি স্টাইল। এখানে আমাদের যে ফরম্যাটটা হবে, ধরেন IEEE বা IEEE যে ফরম্যাটটা, এবং সেকেন্ডে আসবো বিবলিও বিব আইটেম না, বিবলিওগ্রাফি, এবং এর মধ্যে এই যে এই পেজটাকে পাস করে দিব, রেফারেন্সের এই পেজটাকে, মানে মেন পেজের মধ্যে আমরা এই পেজটাকে ইনক্লুড করে দিলাম। ঠিক আছে, মেন পেজের মধ্যে এই পেজটাকে আমরা ইনক্লুড করে দিলাম এখানে। খেয়াল করেন, বিবলিওগ্রাফি স্টাইল, এবং এখানে আমি আসলে এই জিনিসটা এখানে পাস করে দিলাম। দেখ, এখানে আবার আইডি দেখাচ্ছে না, কেমন লাগে। ওকে, এখন প্রশ্ন হলো, ভাইয়া আমরা যদি এইভাবে পাস না করে, আমাদের এইভাবে কোনো সময় প্রবলেম দেখা দিলে আমরা কি করতে পারি, আমরা এখানে রেফারেন্স না দিয়ে সাইটটাকে ডিরেক্ট পাস করে দিতে পারি। কিভাবে, ধরেন আমরা এখানে বলে দিব যে এরকম করে, যে চেক আউট দা পেপার অফ এনায়েত দিয়ে আমরা এখানে সাইটটা পাস করে দিব। সাইট দিয়ে এই দেখেন ওখানে দুইটা পেপার আছে, এই যে দুইটা পেপার একটা, তো যদি মনে করি আরেকটা পেপার পাস করে দিব, সাইট দিয়ে আমরা এইটা পাস করে দিলাম। আমাদের ওই দিনের যে কোশ্চেন ছিল যে ভাইয়া আমরা সাইটেশনটা কিভাবে পাস করব, ওই যে আমাদের যেটা আমাদের হোয়াটসঅ্যাপে যেটা লিখলাম, এই যে দেখেন সাইটেশনটা হ্যাঁ হ্যাঁ টেক্সটের মধ্যে, কিন্তু এখানে ঝামেলা করতেছে, এখানে কেন জানে আইডি আজকে ঝামেলা করতেছে, কারণ এখানে শো করছে না। এই দেখেন এখানে রেড মার্ক দিয়ে রাখছে, এখানে আবার আইডিতে শো করছে না। তো সাইটেশন পাস করার জন্য আমরা এইভাবে সাইটেশনটা পাস করে দিতে পারি। ঠিক আছে, সাইটেশনটা পাস করে দিতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি, ধরেন এখানে আরেকটা রেফারেন্স যেটা আমরা পাস করলাম, এটা আবার শো করছে না, রেফারেন্স ডট বিভ, এই যেখানে অলরেডি দুইটা নিয়েছি, বাট এই পেজে শো করছে না। এই একটা অবস্থা আজকে। আচ্ছা, দেখছি আলাদা ফাইল নেই, নিউ ধরেন আদার, এটার মধ্যে যদি ইনক্লুড করে দেই, আজকে দিন খারাপ।
ভেরি সরি ফর দ্যাট। কোনোভাবেই চোখ করছে আজকে। আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি, বাট ওটা আমারই ফল্ট হয়তো। আমরা আমরা একটু সামারি করি ওই জিনিসটা কেন হলো না। আমি এটা আগামী ক্লাসে আগামী দিন দেখাই দিব, সমস্যা নাই। ধরেন আমরা এই যে এই পেজটাকে আপাতত ডিলিট দিয়ে দিই, থাক, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, সমস্যা নাই। এটা 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 ভুল। ওকে, দেখেন আমরা দা বিবলিওগ্রাফির জন্য আমরা এরকম করে ফরম্যাটিংটা পাস করতে পারি, করে এখানে লিস্টিং গুলো দেখেন সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে, সবগুলো এখানে চলে আসছে। তো সাইটেশনটা আমরা কেন জানি আজকে ইরর হচ্ছে, সাইটেশনটা আমি আগামী ক্লাসে মনে করে করাই দিবনি, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, বিবলিওগ্রাফিটা। সামহাও আজকে আটকে গেলাম আমি। সো আমি এটা আগামী ক্লাসে করে দিবনি, সমস্যা নাই। আমি ইরোডটা কোথায় বুঝতে পারছি না। সো দেখেন আমরা যেটা করলাম, আমরা এখানে বিবলিওগ্রাফির অনেকগুলো রেফারেন্স গুলো এখানে পাস করলাম, হ্যাঁ, অনেকগুলো রেফারেন্স পাস করলাম। এবং আমরা চাইতেছি যে ভাইয়া আমরা প্রত্যেকটা পেজ, যেমন ধরেন অ্যাকনোলেজমেন্ট একটা পেজ, রেফারেন্স একটা পেজ, তারপরে ধরেন আরো যে পেজগুলো থাকে, ইন্ট্রোডাকশনারি একটা পেজ, চ্যাপ্টার চ্যাপ্টার করে আলাদা আলাদা করে আমরা আসলে পুরো পেপারটা সাজাতে চাচ্ছি, ঠিক আছে। তো পুরো পেপারটা আলাদা আলাদা করে সাজালে আমাদের সবগুলোর জন্য আলাদা করে টিএক্স ফাইল নিতে হবে। যেমন ধরেন এটা আধার, এই আধার নামটাকে যদি আমি মনে করি যে আধার নামের মধ্যে আমি এটাকে রাখবো হলো ধরেন কিছু একটা ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রো পেজটা এই আলাদা এই পেজের মধ্যে রাখবো। ইন্ট্রোর যে আমাদের যে কথাগুলো যা থাকবে আমরা এই পেজের মধ্যে এটাকে রাখবো। তো ইন্ট্রোর জন্য ধরেন আমি কিছু একটা নেট কোন একটা টেক্সট নিয়ে আসলাম, এটা র্যান্ডম একটা টেক্সট নিয়ে আসলাম। ধরেন এই এই জিনিসটাকে আমি কপি করে এখানে পেস্ট করলাম। অর্থাৎ আমাদের যে মেন পেজ, আমাদের মেন পেজ কিন্তু এটা, অলরাইট, এটা কিন্তু আমাদের মেন পেজ। এদের দেখেন আমাদের সব কিছু এখানের মধ্যে আছে, প্যাকেজটাকে সব কিছু আমাদের এখানে ডিফাইন করতে হবে। এবং এই যে বিগিন এবং এন্ড, এই ডকুমেন্ট বিগিন এবং এন্ড এর মধ্যেই আমাদের যেটা করতে হবে ভাইয়া, আমাদের এই পেজটাকে ইনক্লুড করে দিতে হবে। মানে দেখেন এখানে কিন্তু আমরা এই যে এই পেজটা নিয়েছি, বাট এটা কিন্তু আমাদের মেন পেপারে শো করছে না। তো মেন পেপারে শো করানোর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এসে এখানে ইনক্লুড করে দিতে হবে ওই পেজটাকে। ইনক্লুড যদি আমরা লিখি, ইনক্লুড করে আমরা এখানে এই দেখেন ইন্ট্রো পেজটাকে অ্যাড করে দিতে পারি। এই দেখেন সেকেন্ড পেজে আমাদের এই যে ইন্ট্রোটা চলে আসছে, খেয়াল করেন। আমাদের এরকম করে যতগুলো পেজ আমাদের প্রয়োজন আছে সব আলাদা আলাদা পেজ করে আমরা ইনক্লুড করে সিরিয়ালাইজ করে আমরা আসলে এখানে ইনক্লুড করে দিতে পারি। অর্থাৎ তখন আলাদা আলাদা প্রত্যেকটা পেজ, যেমন বিবলিওগ্রাফির জন্য আলাদা, ইন্ট্রোর জন্য আলাদা, অ্যাকনোলেজমেন্টের জন্য আলাদা, এরকম আলাদা আলাদা পেজ করে আমরা মেন পেজের সাথে সেটা লিংক করে দিতে পারি। একটা পেজ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সেখানে আমাদের যা ইনফরমেশন গুলো থাকবে সেই ইনফরমেশন গুলো লিখলাম, লেখার পরে আমরা সেটাকে মেন পেজে এসে আমাদের যে মেন টেক্সট থাকবে সেখানে এসে ইনক্লুড লিখে ওই পেজটাকে ইনক্লুড করে দিলাম। বুঝতে পারছি? এইরকম করে আমরা আসলে কোন টাইটেলটা ভাইয়া? হুম 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 ইন্ট্রোডাক্টরি লিখলে আমরা এখানে একটা ট্যাগ, ধরেন আমরা এখানে যদি একটা ট্যাগ নেই, ধরেন এখানে আমরা লিখলাম হলো সেকশন, ইন্ট্রো, ইন্ট্রোডাকশন পেজ আসে। সো আমরা আলাদা আলাদা পেজে আলাদা আলাদা করে কাজ করা ট্রাই করব। এবং একটা পেপারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কাজটাই হয়, ঠিক আছে, আলাদা আলাদা পেপারেই থাকে, আলাদা আলাদা পেজেই থাকে, ঠিক আছে। আমাদের সামহাউ রেফারেন্স পেজটা কাজ করতেছে না,
তারপরও আমি এটা কেন ইরর হলো এটা আমি একটু ফাইন্ড আউট করতে হবে। আমার সাইড থেকেই ভুল এটা। আই এম ভেরি সরি ফর দ্যাট। এখন দেখেন আমরা এই যে রেফারেন্সের জন্য ধরেন এই যে এই লেখাগুলা এই রেফারেন্সের এই জিনিসগুলা আমরা অন্য একটা পেজে রাখবো। ধরেন এই পেজটাকে আপাতত ব্ল্যাঙ্ক করে ফেলি। ধরেন এই যে পেজটাকে আমরা কাট করে নিয়ে চলে যাব অন্য জায়গাতে, কাট করে এটাও রাখলাম না, এখানে রাখলাম যে আমরা আলাদা একটা পেজ নিলাম। আপলোডও করতে পারেন আপনার পেজ আর কি। এখানে আমরা বললাম যে রেফ ডট টেক্সট, ঠিক আছে, রেফ ডট টেক্সট রেফ ডট টেক্সটের মধ্যে আমরা কি একটা অবস্থা, পেজ লোড নিচ্ছে দেখেন। এবং এটাকেও আমরা আসলে এখানে ইনক্লুড করে দিব। কি করব, জাস্ট এখানে ইনক্লুড, এটার নাম দিলাম অল পেজ, ঠিক আছে। এবং এখানে আমরা জাস্ট করে দেবো কি ওই পেজটাকে ইনক্লুড করে দেবো। ইনক্লুড পেজের নাম দিলাম কি ছিল, রেফারেন্স। দেখেন সব পেজে কিন্তু আলাদা আলাদা করে এই দেখেন ইনক্লুড করে দিয়েছি না। এরকম করে আমরা চাইলে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ভাগ করে দিতে পারি। বুঝতে পারছি? প্রত্যেকটা সেকশনকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি। ওকে, সো আমাদের সাইটেশনের যে পেজটা আছে, সাইটেশনের যে পেজটা আমরা এই যে সাইটেশন তখন ডিলিট করে ফেললাম, তো সাইটেশনের পেজটাকেও আমরা আসলে এরকম করে করতে পারি। সো আমরা ওটা আরেকবার ট্রাই করি, ইরর হলে হোক নাকি, কি বলেন? বলেন বলেন। হ্যাঁ, রেফারেন্সের জন্য ইনপুট, এটা এটা ইনপুট নেই, ইনপুট হলো পুরাতন ট্যাগ। হ্যাঁ, আমি দুই ট্যাগ দিয়ে দেখালাম, ইনপুটও নেওয়া যাবে, ইনক্লুডও নেওয়া যাবে, ঠিক আছে। এটা পুরাতন ট্যাগ, এখানে আবার মানে প্যারা খাওয়ার কিছু নাই। এ দেখেন, মানে দুই ট্যাগে কাজ করা যায়। অনেক সময় ওই যে ইউজারের বোঝার ক্ষেত্রে ট্যাগটাকে চেঞ্জ করে রিনেম করা হয়। এই দেখেন, আরে আয় বাবা আয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই যে চেঞ্জ হয়ে গেছে, মানে বোঝার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে ফেলে, বুঝছেন। এটা ওই স্টাইলটা যেমন এই যে দেখেন, এই যে দুই পেজের মধ্যে আলাদা আলাদা করে আমাকে দিয়ে দিছে। এখন সিমিলারলি আমরা আরেকবার ট্রাই করি। আচ্ছা, এখানে কারো কোশ্চেন আছে কোনো? যেহেতু আমরা একটু ভুল করে ফেলেছিলাম, একটু মাথা আউলায় যেতে পারে, এই জন্য জিজ্ঞেস করে কারো কোনো কোশ্চেন আছে এই পোর্শন যতটুকু দেখাইছি। এনিওয়ান? আচ্ছা আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করে দেখবো যে আমরা আসলে সাইটেশনটা প্রপার হচ্ছে কিনা। হুম, যেহেতু ক্লাসের মধ্যে ওটা শেষ, ওটা করলে আমাদের শেষ হয়ে যাবে। গুগল স্কলারে গেলাম, আমরা এখানে বিপ ডট রেফারেন্স পেজ, যেহেতু রেফারেন্স লিখলাম, রেফারেন্সের জন্য আলাদা পেজই আছে, ঠিক আছে। ওই পেজ কিন্তু আলাদা, দেখেন রেফারেন্স ওই পেজ কিন্তু আলাদা। এই যে বিপ, সরি, আরে কি হচ্ছে আজকে আমার সাথে, রেপ রেপ ডট বিপ, সরি। হ্যাঁ, তো সেদিন যেটা আমাদের নাইম ভাইয়া আমাদেরকে জিজ্ঞেস করলেন যে ভাইয়া আপনি একটা পেজে
কিভাবে রেফারেন্স গুলা পাস করতে পারি, রাইট? সো আমরা ওই সাইটেশন দিয়ে পাস করতে পারি, যেহেতু সাইটেশন একটা নিয়ে এসে আমরা এখানে রাখলাম, ওই সাইটেশন দিয়ে আমরা পাস করতে পারি। এক্সাম্পল আমরা দেই, ধরেন আমরা এই সাইটেশনটা করছি, এই সাইটেশন নিয়ে আসি, নিয়ে এসে আমরা ইন্ট্রো পেজে নিচে এখানে আমরা বললাম যে এখানে চেক আউট দা পেপার দিয়ে আমরা এখানে বললাম যে সাইট দিয়ে আমরা ওই পেপারটাকে পাস করে দিলাম। এই দেখেন এই যে আসছে, এই যে পেপারটা আসছে, বাট পেপার নাম্বারিংটা এখানে হয়নি। তো নাম্বারিং হয় নাই, সমস্যা নাই, আবার এই প্যারা দিচ্ছে। তো আমরা এখানে যেটা করব, আমরা আরেকবার একটু যেটা করব সেটা হলো যে বিবলিওগ্রাফি স্টাইল, ঠিক আছে? বিবলিওগ্রাফি স্টাইল আমরা নিব, নেওয়ার পরে এখানে যে ফরম্যাটটা আমরা নিব সেই ফরম্যাটটা দিলাম। ফরম্যাট দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা অনেকগুলো এখন স্টাইল কিন্তু অনেকগুলো আছে, আপনারা ওই অনেক সময় চ্যাট জিপিটি ইউজ করে আসলে কপি করে নিতে পারবেন, সমস্যা নাই। এখন যেটা করব, আমরা এই যে রেফারেন্স পেজের ওই পেজটাকে পাস করে দিব। ধরেন এখানে বললাম যে বিবলিওগ্রাফি স্টাইল দিয়ে রেফ, দেখি এবার কি অবস্থা হয়। এই যে আসছে, দেখছেন এতক্ষণ পরে আসছে, কেমনটা লাগে? এই দেখেন আসছে, এটা কিন্তু এই যে এই পেজের ভাইয়া, এটা কিন্তু এই যে এই পেজের, ঠিক আছে? একটা রেফারেন্স যেখানে সাইটেশন পাস করলাম, এই যে এই সাইটেশন যেটা পাস করলাম, যে এখানে আমি একটু সামারি করি, আচ্ছা যেহেতু প্যাঁচ লাগাই গেছিল আমি একটু সামারি করে দিই প্রথম থেকে। প্রথমত আমরা শিখলাম যে এই যেটা, প্রথমত আমরা শিখলাম যে অনেকগুলো রেফারেন্স আমরা এইভাবে পাস করতে পারি, এইভাবে পাস করতে পারি, এবং আলাদা আলাদা পেজ বানায়া সেই পেজটাকে আমরা এই যে মেন টেক্সটে ইনক্লুড করে দিতে পারি। এই যে ইনক্লুড করে বা ইনপুট দিয়ে আমরা আসলে এভাবে পাস করতে পারি। এই দুটো হলো পেজ, এই দুটো আলাদা পেজ, এই দুটো আলাদা পেজকে আমরা ইনক্লুড করেছিলাম, পেজ, ঠিক আছে? আর আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, এটা হলো পেজ। এখন প্রশ্ন হলো যে আর সময় আমাদের প্রশ্ন ছিল যে ভাইয়া আমরা সাইটেশন করলাম, সাইটেশনটা কিভাবে পাস করব? তো এই দেখেন আমরা এই যে ইন্ট্রো যে পেজটা ছিল, ইন্ট্রোতে এই যে পেজ নাম্বারটা খেয়াল করেন, এই যে পেজ নাম্বারটা, এই যে পেপার 1 নাম্বার পেপার, ঠিক আছে? রেফারেন্সের 1 নাম্বার পেপার এটা বোঝায়, ঠিক আছে? এটাকে আমরা সাইড করে দিয়েছি এখানে, বুঝতে পারছি? এরকম করে পাস করতে হয়। এবং তারপর আমরা বিবলিওগ্রাফি সবগুলা রেফারেন্সের একটা পেজই করে ফেলছি, সেই পেজের মধ্যে আমরা সাইটেশনগুলা, এই যে সাইটেশনগুলা, এই সাইটেশনগুলা আমরা এখান থেকে কপি করে যেখান থেকে যে সাইট থেকে বা যেখান থেকে সাইটেশন ইউজ করব, এই ধরেন এই যে এখান থেকে আমি আরেকটা সাইটেশন নিলাম, নিয়ে আমরা এখানে বিব টেক্সটটা নিলাম, এখান থেকে ফরম্যাটটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। এখানে আরেক বাবার দেখাচ্ছে না, কি একটা অবস্থা! দেখেন একটা দেখাইছে কিন্তু আরেকটা শো করছে না, দেখেন হাল, মাথা খারাপ হয়ে গেল। অনেক সময় ইন্টারনেট স্লো হলে বা কোনো ইয়ে হলে ওটা হতে পারে, সমস্যা নাই, প্রবলেম ম্যাম অসুবিধা তখন নেই। দেখলেন একটাও দেখালো না, এখন দেখাচ্ছে, একটা দেখাচ্ছে আরেকটা দেখাচ্ছে না, এই ওই অবস্থা। ইন্টারনেট গুলো ওরকম সমস্যা করে অনেক সময়। আচ্ছা, ইন দা মিন টাইম আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, কারণ যেহেতু আমরা ওই আইডি প্রবলেম হোক বা ওয়েবসাইটের প্রবলেম হোক বা আমার এন্ড থেকে বুঝাতে আমি ভুল হতে পারি, সেক্ষেত্রেও ইস্যু হতে পারে। সব মিলে আপনারা কোন জায়গাতে কোশ্চেন আছে একটু জিজ্ঞেস করেন, আমি একটু
বলছি। হ্যাঁ, রুহুল আমিন, আমার হচ্ছে যে আমাদের ক্লাসের পরেও আমার আমি হচ্ছে যে আমার যে ফাইনাল যে পিএইচডি ডিসার্টেশন বা থিসিস ওইটা নিয়ে ওইটা আমরা একটা ফরম্যাট, আমরা গত বছর আমাদের একটা ছাত্র ছিল আমাদের সাথে ফজলে, ওর সাথে একটা আমি স্ট্রাকচার শুরু করছিলাম অলরেডি। হুম, হুম। তো আমি হচ্ছে ওইটা নিয়ে আপনার সাথে আলাদা করে একটু বসতে চাই। আমার ওখানে মানে প্রচুর কাজ লাগবে, একদিনে হবে না এটা। মানে আমার থিসিস আমি যদি সাবমিট করি নেক্সট ইয়ার জানুয়ারি বা হুম। ফেব্রুয়ারিতে, সেই পর্যন্ত আমার মাঝে মাঝে টুকরা টুকরা করে আমার সময় আপনার আপনার সাথে বসতে হবে। তো সেইটা কি আমি পারবো করতে? হ্যাঁ, নো প্রবলেম ম্যাম, করা যাবে। আচ্ছা, সেটা একটা। ২ নাম্বার হচ্ছে রেফারেন্স, এখানে যেটা দেখালেন যে সাইটেশনটা আমরা ট্রিপল এ তে ইয়ে করি না। ওই যে নাম্বার 1 বা নাম্বার 2 রেফারেন্স ওভাবে করি না। সাইটেশনটা আমরা ধরেন যদি কোনোটা নাম হয় যে তিথি ভট্টাচার্য, তাহলে হুম, হুম। ভট্টাচার্য 2017 পেজ নাম্বারটা ওখানে থাকে। তো ওইটার একটা ফরম্যাট আছে, ট্রিপল এ তে একটা ফরম্যাট আছে। ওইভাবে আমরা বসাতে চাই নাম্বার 1 2 3 করে। ওটা হয়তো এখানে নাই, বা আপনি যেটা বলছেন যে আমরা যখন যে ফরম্যাটে কাজ করব, স্টাইলটাতে কাজ করবো, ওটা প্রথমে দিয়ে দিলে অটোমেটিক পুরো পেপারটাই ওভাবে করে চলে আসবে। রাইট, রাইট। তো হ্যাঁ, তো আমরা এটা এখানে কমপ্লিকেটেড, তো আমার পেপারের জন্য ওটা লাগবে। তো আজকে মনে হয় আমি সময় পাবো না, আমি খুব ঝামেলায় আছি। আমার একটা বিড়াল, আমার মানুষের বাসাতে একটা বিড়াল এনে রাখতে হয়েছে, 15ই অগস্ট পর্যন্ত রাখতে হবে। এখন মারামারি করতেছে 3টা বিড়াল। তো মাথা আমার গন্ডগোল আছে, ওইটাও আছে। এছাড়া আরো কিছু কাজ আছে। আমার রেসপন্ডেন্টের আজকে ডেটা কালেকশনে ফুড ব্যাংকে যেতে হবে। আমার আচ্ছা বাংলাদেশেও অনেক ম্যাম, ঝামেলা। আপনি হ্যাঁ, আমাকে জানিয়েন, সমস্যা নাই। এই হ্যাঁ, আজকে বিবলিওগ্রাফি ক্লাসটা পারতেছি খুব না। ইম্পোর্টেন্ট ম্যাম, এটা বিবলিওগ্রাফিটা টুডেস খুব ক্লাস। ইম্পর্টেন্ট। আমার বিবলিওগ্রাফি নিয়ে আমার আমার যত ঝামেলা হয়েছে লিখাতে না, আমার বিবলিওগ্রাফিতেই আমার গত 2টা বছর 4টা বছর 6টা বছর আমার যা ঝামেলা হয়েছে বিবলিওগ্রাফিতেই। চেহারা ঠিক হয় না, এবং এগুলো অনলাইনে কোনো ইয়ে নাই। দেখবেন যে সাইটেশনে যদি যে দেখেন যে রিসোর্স কম ট্রিপল ম্যাম, এ দেয়, রিসোর্স অনেক কম এগুলা। অনেক কম। ট্রিপল এতে ওরা বলে ওরা শিকাগো 2017 ফলো করে, 2017 আবার কিছু জিনিস আছে ওরা আবার নেয় না। মানে একটা পিকুলিয়ার সিচুয়েশন, মানে একটা শয়তানির একটা সীমা পরিসীমা আছে। শয়তানির মানে কোনো সীমা পরিসীমা নাই এদের। এক একটা ঢং বাই করে আর এক একটা ইয়ে বের করে। এক এক বছর নতুন নতুন, না এখন আর এটা চলবে না, আমরা এখন এপিএ ফরম্যাট ইউজ করি না, আগে করতাম। শিকাগো, না আমরা শিকাগো এখন করি না। আমরা এখন কি করি, আমরা এখন ট্রিপল এ করি। আর ট্রিপল এর কোনো কিছু ক্লিয়ার ফরম্যাট কোথাও দেয়া নাই। এই ত্রিপুলের খুচরা ফরম্যাটটা খুচরা ম্যাম করে ওই যে নিতে দেখেন, হয়, কিন্তু এখানে হ্যাঁ, লেটেকে ইনবিল্ডই ত্রিপুলি নাই। না, নাই নাই, কারণ লেটেকটা অনেক ওল্ড সিস্টেম। যেখানে ট্রিপল এটা তখন ট্রিপল এটা ডেভেলপ করে নাই, কিন্তু আপনি দেখেন যে শিকাগো রাইট। স্টাইল আছে কিনা। শিকাগো জি, জি, স্টাইল টু জি, থাউজেন্ড আচ্ছা সেভেন্টিন চেক দিয়ে যদি নিন। থাকে, হ্যাঁ, শিকাগো 2017 যদি থাকে, তাহলে ওটা আমরা প্রসিড করতে পারবো। ইভেন জোটেরও আমি ইউজ করি, জোটেরোতেও ট্রিপল এটা যেটা আসে, সেটাও আপনাকে যে ফরম্যাটটা দেখালাম ওই ফরম্যাটে আসে নাই। আমরা মানে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান নিয়ে বসে আমরা কাজ করছি, ওই লাইব্রেরিয়ানও পারে নাই। এটার জন্য যেটা আমার কোন দেশে যেতে হবে আমি এখন বুঝতেছি আচ্ছা না, কিন্তু দেখতে হবে তারা, ম্যাম, তাহলে এটা কিন্তু কিন্তু এটা এটা আমি এটা দেখছি এটা যে, সময় করে হ্যাঁ, করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে একটা স্টুডেন্ট যে পিএইচডি পাস করছে আমার ডিপার্টমেন্ট থেকে রিসেন্টলি গত বছর, সেও এই সুন্দর করে ফরম্যাটটা হুম। ইউজ করছে। এবং সে আমার সাথে খুব কথাবার্তা। যখনই ওকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা ইয়ে নাম জানি কি ভুলে গেছি, তুমি এই যে এই বিবলিওগ্রাফি ফরম্যাটটা কিভাবে করছো আমাকে একটু শিখায় দাও, এরপর থেকে ও আমার সাথে আর কথাই বলে না। হুম। তো মানে এটা আসলে তার মানে খুব টেকনিক্যাল একটা ব্যাপার, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমি কারো কাছ থেকে শিখতেছি না, বুঝতেছি না আমি এটা কিভাবে করব। তো আপনি একটু দেখেন, আপনাকে আমি আইদার পেপার পাঠাতে হবে, কারণ চ্যাট বক্সে যেটা পাঠাইছি আমি দেখছি পুরো ফরম্যাটই চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আপনি একটু দেখে রাখেন যে ট্রিপল এ সিস্টেমের সাইটেশন এবং বিবলিওগ্রাফি বা নো রেফারেন্সিং প্রবলেম। কেমনে করতে হবে, এটা আমাদের করতে আমি হবে, এটা আমি আমার আমি পেপার। রাতের মধ্যে আমি রাতের মধ্যে হ্যাঁ, ত্রিপুলের ফরম্যাটটা হ্যাঁ, আমি নেক্সট উইকে শিকাগো তো 17 তাই তো? শিকাগো 2017, হ্যাঁ ট্রিপল এ হলে সবচেয়ে ভালো হয়, আদারওয়াইজ শিকাগো 2017। হ্যাঁ, এটা দেখে আমি নেক্সট উইকে আচ্ছা। মোস্ট প্রবাবলি ফার্স্ট উইক থেকে আপনার সাথে আমার অগাস্টের 3 তারিখের পরে আমি আপনার সাথে, অগাস্টের 3 তারিখ পর্যন্ত আমি ঝামেলা আছে, অগাস্টের 3 তারিখের পরে আমি আপনার সাথে ফুল আমার থিসিসের যে ফরম্যাট, ইন্ট্রোডাকশন থেকে বিবলিওগ্রাফি অ্যাপেন্ডিক্স সহ অ্যাপেন্ডাইসেস সহ আমার আপনার সাথে বসতে হবে আলাদা করে। হুম, ওটার জন্য একটু টাইম বের করবেন। এই, আচ্ছা তো ম্যাম, আমি নো আজকের প্রবলেম, মতো, এটা করেছি মনির স্যার। হ্যাঁ ইনশাল্লাহ আমি, করবে। হ্যাঁ, 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 আমার মনে হ্যাঁ, হয় হ্যাঁ, করতে পারেন। আরেকটু ফ্রেশ ভাবে করব। আজকে আজকে প্যাচ লেগে গেছে হ্যাঁ, সব। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, দ্যাটস ফাইন। মানে এটা খুব ইম্পর্টেন্ট, আজকে না, এটা না খুব করবোই, কারণ এটা ইম্পর্টেন্ট। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা না শিখলে হ্যাঁ, আমার নিজেরই মানে ক্ষুধা মিটবে না এমন অবস্থা।
হ্যাঁ, না টিচাররাও, এখানকার প্রফেসররাও বললাম না, লেখা দেখে না, ওই দেখে যে বিবলিওগ্রাফি করতে পারছি কিনা। মানে কেউ যদি বিবলিওগ্রাফি ঠিক মতো করতে পারে, ওরা বুঝে যায় যে এই স্টুডেন্টটা পড়ালেখা করে আসছে, জানেও ও বিবলিওগ্রাফি ঠিক আছে, মানে ওর লেখাও ঠিক আছে। কিন্তু ওই বিবলিওগ্রাফি ঠিক না থাকলে কেচড় শুরু করে দেয়, আর দেখেই না, পড়া দেখেই না, ও বিবলিওগ্রাফি হয় নাই সে আমরা আমরা শিখায়। আমরা এই আজকে যে ক্লাসটা করলাম যতটুকু বুঝছেন, কালকে আমরা এই ক্লাসটা আবার রিক্যাপ করব। ওকে ওকে। ঠিক আছে? তো যারা বুঝে গেছেন তারা যদি ইগনোর করতে চান সমস্যা নাই, বাট না বুঝলে এই ক্লাসটা আমরা আবার রিপিট করব। কারণ এটা শিখতেই হবে ভাই, এটা শিখতেই হবে, লাগবেই। আমি চলে যাচ্ছি, রুহুল আমিন, নাইম, জাফর, অদ্রি, নাইম, বাকিরা আসে না কেন? ঠিক সামাদের আছে, কি ঠিক আছে হয়েছে? ম্যাম, ঠিক আছে ম্যাম। সামাদ, তারপরে অন্যান্যরা আসে না, কি ব্যাপার, ও থেকে বললেন আসতে। আচ্ছা আমি চলে যাচ্ছি। হুম, আচ্ছা, হ্যাঁ রেসপন্স করতেছেন, আচ্ছা থাক, অসুবিধা নাই। তো সবাই ভালো থেকেন, আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে, দৌড়ায় বেরোয় যেতে হবে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। আর কারো কোনো ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। কারো আছে? আপাতত নাই দাদা। আজকে খুব প্যাচ লেগে গেছে না আপু? আপু কথা বলেনি মানে বুঝছি আজকে কিছু বুঝে নাই। আজকে উল্টাপাল্টা হয়েছে ভাই, এটা লাগছে আর কি। এখন আমরা প্র্যাকটিস করে